হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে অবশেষে সতর্কবার্তা জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর। কিসের সতর্কবার্তা প্রথমেই জানিয়ে দিই, ঘন কুয়াশার সতর্কবার্তা। তবে সেটা প্রচণ্ড যে ঘন কুয়াশা সব জায়গায় হবে এমনটা নয়, কিছু কিছু জায়গায় হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। এই 4টি জেলার ক্ষেত্রে কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কুয়াশার কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে। সেটা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সঙ্গে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকেও রয়েছে লাল সতর্কবার্তা। যে সমস্ত রাজ্যগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়া বিহার। এখানে প্রবল কুয়াশার দাপট থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ঘন কুয়াশার সম্ভাবনা। তাই ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে একেবারে উত্তর থেকে পূর্ব এই জোনটাকে বা এই জায়গাগুলোকে কেন্দ্র করে ঘন কুয়াশার একটা চাদর বিস্তৃত থাকতে পারে। সঙ্গে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যা পূর্বাভাস রয়েছে এখানেও কুয়াশার সতর্কবার্তা গত কয়েকদিন ধরে চলছে এবং আগামী কয়েকদিন ধরে চলতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে রংপুরের কিছু জায়গায়, সম্ভবত সেটা ময়মনসিংহ এবং সিলেটের দিকে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, কলাপাড়া এদিকে একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোর এদিকেও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম বিভাগের দিকেও কুয়াশা পড়তে পারে। আগামীকাল শুক্রবার কোথায় কেমন ঠান্ডা পরিস্থিতি থাকবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতার দিকে ঠান্ডা আরেকটু কমবে, 17 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেটা 15.8, 15.9 বা 16-র মধ্যে ছিল সেটা 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। কুয়াশা আসছে মানেই তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এদিকেও 1 ডিগ্রি বাড়ছে। এদিকে 13-14 ঘোরাফেরা করছিল, 15 হয়ে যাবে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি বাড়তে চলেছে। পুরুলিয়ার দিকে আমরা 12 ডিগ্রি দেখছিলাম, 13 হয়ে যাচ্ছে, বাঁকুড়ায় 14 হয়ে যাচ্ছে। এরকম সম্ভাবনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি। সুতরাং দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু 1 ডিগ্রি 1.5 ডিগ্রি বাড়বে। কিন্তু ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে 1 ডিগ্রি মতন, সেটা ধানবাদ, জামশেদপুর এদিকে। কিন্তু অন্যদিকে রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, সেখানে তাপমাত্রা অতটা বাড়ছে না, ঠান্ডা অতটা কমছে না। যেমন আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি হতে পারে ডালটনগঞ্জেও, তাপমাত্রা নিচের দিকে থাকবে, ঠান্ডা বেশি থাকবে। তবে ঝাড়খণ্ডে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এই রয়েছে মোটামুটি বাংলার ক্ষেত্রে আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পংকে বাদ দিয়ে সেখানে তাপমাত্রা নিচের দিকে থাকে। বাকি জেলাগুলোয় আমরা যেটা দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রি থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে 8 থেকে 11 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো সংবাদ রয়েছে কিনা, আপাতত যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সুতরাং চাষি বন্ধুরা একটা নিশ্চিন্ত যে বৃষ্টির আপাতত কোনো খবর কিন্তু নেই। বাংলার দিকে কোনো জেলাতে নেই। আমরা 30 ডিসেম্বর, 31 ডিসেম্বর দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টি হবে না। তবে মাসের শেষের দিকে যেটা আপনাদের জানিয়েছিলাম, পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, অর্থাৎ পূর্ব দিকে সরবে, যার জন্য ভারতবর্ষের সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে। যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে কোনো কোনো জায়গায় আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি উত্তর আসাম, অরুণাচল প্রদেশের দিকে আসতে পারে একেবারে 2026-এর জানুয়ারির প্রথম দিকেই, এরকম একটা সম্ভাবনা। আর বাংলাদেশের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না, এলেও ছিটেফোঁটা হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্ত বৃষ্টির আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম। আর এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট। যেমন আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা কোথায় রয়েছে একবার দেখানোর চেষ্টা করব। যেটা আমরা দেখি সাধারণত সেটা তো আসে আস্তে আস্তে পশ্চিম দিক থেকে। তো এই মুহূর্তে যেটা আরব এমিরেটসের দিকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে। সেটা আস্তে আস্তে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ঠিক এইভাবে এগিয়ে আসবে এবং সেটা ভারতবর্ষের উত্তর দিকে আরেকটু ওপর দিয়ে আসবে
এইভাবে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এইভাবে সেটা আস্তে আস্তে সরে চলে যাবে। অর্থাৎ এটা আসছে পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে আসছে বলি এর নাম পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা এইভাবেই বলা হয়। পশ্চিম থেকে সেটা পূর্ব দিকে আস্তে আস্তে সরে যায়, যার ফলে এই যে ঝামেলাটা এখন আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গায় 20-21 তারিখের সময় সেটা ভারতবর্ষের দিকে দেখুন চলে আসছে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গায় আজকে বলা হয়েছে সেরকম বৃষ্টি নয়, যার ফলে যে আপডেট রয়েছে মূলত আগামীকাল 19 তারিখ সেরকম বৃষ্টি হবে না, দু এক জায়গা হতে পারে। সব থেকে বেশি বৃষ্টি এবং ঝঞ্ঝাটটা হবে সেটা 21 তারিখের দিকে। দেখতে পাচ্ছেন 21 তারিখের দিকে আমরা রয়েছি, তাই 21 তারিখে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, এছাড়া হিমাচল প্রদেশ এখানে যেমন বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে এইভাবে এগোবে, যেটা আপনাদের আগেই জানিয়েছি। এই রয়েছে সিস্টেমের খবর। তাই এই সিস্টেম থেকেই বাংলার দিকে বৃষ্টি আসতে পারে, উত্তরবঙ্গের দিকে, সিকিমের দিকে, যেটা জানালাম ডিসেম্বরের শেষের দিকে। নিম্নচাপের একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, বর্তমানে তার কি পরিস্থিতি একবার চলুন দেখে নেওয়া যাক। নিম্নচাপ বলতে, সিস্টেম বলতে একটা কেরলের দক্ষিণ প্রান্তে রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই মুহূর্তে। সেটা যে বিরাট গুরুত্বপূর্ণ নয়, তবে তার জন্য সেখানে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কার দিকে। তবে নতুন করে যেটা ডিসেম্বরের শেষ দিকে একটা সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে, সেই সিস্টেমটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত আকারে 31 ডিসেম্বর তারিখে একটি নিম্নচাপ রূপে সেটি আত্মপ্রকাশ করতে পারে। এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এ থেকে বৃষ্টিটা আসবে কিনা বাংলার দিকে বা ভারতের দিকে সেটা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। তো 1 জানুয়ারির দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সিস্টেমটা আবার ব্যাক করছে। অর্থাৎ সিস্টেমটা আগে আমরা দেখেছিলাম, জানিয়েছিলাম অন্য একটি চ্যানেল থেকে যে এইভাবে কিন্তু সেটা বৃষ্টিটা আসতে পারে, কিন্তু এখন আমরা দেখছি সিস্টেমটা কিন্তু যেটা এইভাবে কিন্তু আবার ব্যাক করে পেছন দিকে যেতে পারে। অর্থাৎ এটা রয়েছে ভারতবর্ষের উল্টো দিকে। তাই ভারতবর্ষের দিকে বৃষ্টি আসবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, আমরা দেখতেও পাচ্ছি না। এর আপডেট পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, জানাবো যে এই সিস্টেমটার অগ্রগতি হচ্ছে কিনা বা কোন দিকে যেতে পারে, তার জন্য একটু ওয়েট বা অপেক্ষা করতে হবে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই বাংলার ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত, সঙ্গে ঠান্ডা একটু কমতে পারে। ঠান্ডা আবার কবে বাড়বে এখন থেকেই ঠিক সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়, তবুও আপনাদের জানিয়েছিলাম যে ঠান্ডা আবার 24 বা 25 তারিখ থেকে আবার আস্তে আস্তে বাড়বে বাংলার দিকে। আবার পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যাবে তখনই হাওয়া শুরু হবে, যার ফলে ঠান্ডা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশেষ করে 25-26 থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতেই আস্তে আস্তে বাড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।